इस्लामिक चैनल है, इसे सब्सक्राइब कीजिए, पास में बेल आइकन से क्लिक कीजिए नए नए वीडियो पाने के लिए हमारे साथ बने रहिए। নামাজ কে বলো না কাজ আছে, নামাজ কে বলো না কাজ আছে, আর কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। নারায়ে তাকবীর। মাংস খাওয়ার মতন হয় না। আল্লাহ আকবার বললে সওয়াব পাওয়া যাবে, নেকি পাওয়া যাবে। আল্লাহর প্রশংসা করছে, আল্লাহু আকবার, আল্লাহ বড়। সারা জীবন গোলমাল হয়ে দাঁড়িয়েন না, লাইনে আসেন। বাপ মায়ের কাছ থেকে ছেলে শুধু বেলাইনে চলে, মেয়ের পড়বে। আল্লাহ এই দুনিয়া মারবে আপনাকে, আর মরে যাওয়ার পরও আল্লাহ পিড়িয়ে। দুনিয়াতে এসে মনে মনে ভাবছেন যেমন তা করবো, করা যাবে না। শয়তান আপনাদের এই গ্রাম থেকে হাঁকান। নারায়ে তাকবীর। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। এসা সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়। সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমার লইবে ঘেরে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, আর কাজকে বলো আমার নামাজ আছে। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতমা এই জালসার সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা কিরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, পর্দার নসিন, পর্দার আড়ালের মাখালা বেটি বোনেরা, আমি আপনাদের সামনে যে বক্তব্য আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সালাত সম্পর্কে। সালাত মানে হলো নামাজ সম্পর্কে আলোচনা হবে। মসজিদ বানাবার জন্য যথেষ্ট ভাগে সহযোগিতা করতে আছি, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা করে যাব এবং হেল্প করব। তো মসজিদকে আপনি তৈরি করবেন, তো মসজিদকে আবাদ করতে হবে। যেমন বাড়িতে আপনার পায়েস তৈরি করবেন, তাই চিনির দরকার পড়ে, না হলে পায়েস তৈরি হবে না, না হলে গিল্লা ভাত, যাকে লাক্কা ভাত বলে, নাকি ভাই? আপনাকে বলছি, আপনারা কর্ণপাত করে শুনবেন। তাই আমি সকলকে আজকে জানিয়ে দিব আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ, আমার অনেক বাবাজি ভাইদের একটা অন্তরে প্রশ্ন যাচ্ছে যে এই মুরগি গালাতে এই এলাকারই মৌলানা, কি ভাই আকমাল সাহেব? কিন্তু আমাদেরকে মনে দুঃখ লাগে, এলাকার মুরগি বলে এই কথা বলবেন না। এই কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর কিতাব।
কার উপরে নাজিল হয়েছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই কোরআনে 114টা সূরা আছে। কোরআনকে রিসার্চ করলে, কোরআনকে জিজ্ঞাসা করলে, কোরআন তুমি পৃথিবীতে কেন আসলে, কি এমন তোমার ভিতরে ক্ষমতা আছে, শক্তি আছে, কেন তুমি কোরআন পৃথিবীতে আসলে? আল্লাহর কোরআন বলছে হুদাল লিন-নাস, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই কোরআন পৃথিবীতে এসেছে। বলুন আলহামদুলিল্লাহ। সরল পথ দেখার জন্য কোরআন। আপনি মনে মনে ভাবেন সারাপ, মদ, জুয়া, বেনামাজি, এই কোরআনকে রিসার্চ করলে মা বাপের কথা বলবে, ট্রিটমেন্ট করবে কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে রিসার্চ করলে সুদ হারাম করেছে এই কোরআন। রিসার্চ করুন, কোরআনকে যাচ করুন। আল্লাহু আকবার। কোরআন বলছে এটা আল্লাহর হুকুম। কোরআন বলছে পিতামাতার সেবা, কোরআন বলছে পিতামাতার সেবা করতে হবে। কোরআন বলছে পর্দাশীল নারীকে হতে হবে, নাকি ভাই আকমাল সাহেব? কোরআন বলছে পৃথিবীর মানুষ তুমি রিসার্চ করো কোরআনকে, যে আল্লাহর কিতাব একজন স্টুডেন্ট তৈরি করেছিলেন, আল্লাহ পাক একজন ছাত্র বানিয়েছিলেন। সেই ছাত্রের নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ডাইরেক্ট ছাত্র বানিয়েছিলেন। নবীজি 30 পারা কোরআনের হাফিজ। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 পারা কোরআনের হাফিজ। বাবাজি ভাই আমার, তাহলে কোরআন এসে মানুষকে পথ দিয়েছে। দেখা পথ নিতে হবে না, সোজা পথে আসতে হবে। আপনারা মনে মনে ভাববেন, আজকে চিন্তা করবেন যে আমরা ভুরি ভুরি জালসা শুনছি, দীর্ঘদিন ধরে জালসা শুনে যাচ্ছি। আপনি বলেন তো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা যতগুলো বাবাজি ভাই আমার বসে আছেন, এই লোকটিকে আপনার যে লোকগুলো আপনারা বসে আছেন এখন, এই লোকটিকে কথা বলছি। গতকালকে নওদায় জালসা করে 8:30টার সময় 9টার সময় শেষ করে আবার আমি সে বলে কি বলে ফারাক্কা আনফাতে যে ইসলাহি জালসায় সামিল ছিলাম, সেখানে 2:15 মাওলানা সৈয়দপুর সাহেবের জালসা শেষ, তারপরে আমি ঘরে হিল ধরেছি। এক চাইতে বেশি লোক ছিল। বলুন আলহামদুলিল্লাহ। বাবাজি ভাই আমার, জালসা জুলুস শুনছি, কিন্তু মসজিদ ভরে না, মুসল্লি বাড়ে না। আর বড় চিন্তায় চিন্তিত হয়ে গেছি আমরা, কারণ বুঝ শক্তিটা মানুষের কাছ থেকে কমে গেছে, পাওয়ার ইউজ করতে পারছে না। মানুষ যেটা ক্ষমতা শক্তি দেখিয়েছে, সেই শক্তিটাকে মানুষ থামতে পারছে না। শক্তির জোরে, গায়ের জোরে, রক্তর জোরে মানুষ পিকআপের উপরে উঠছে। পিকআপের উপরে উঠছে। কারণ একটা ছেলেকে যদি বলা যায় ভাই লাইনে চলে, কিন্তু কট লাইনে চলবে। কট লাইন বুঝেন তো? চলবে আপনার লাইনে নয়, কট লাইনে চলবে। যতগুলো অনেক বাবাজি ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আগে বলছি কাউকে জালসা করছি, দাঁড়িয়ে থাকবে না জালসার ফিল্ডে। আমাদের কাজ, আমাদের নিয়ম, আমরা মুসলমানের মতো আদবের সাহিত্যে সে জালসার ফিল্ডে বসবো। নবীকে অপমান করা হবে, ভাইরা দাঁড়াবেন না, বসে যাবেন এসে। আর যাদের ইচ্ছা আছে যে জালসা শুনবো, এসে প্যান্ডেলে বসবেন, না শুনবেন বাড়ি চলে যাবে, আপত্তি কিছু না। বাবাজি ভাই আমার, আজকে আলোচনা বড় দুঃখ নিয়ে করছি। মসজিদের মুসাল্লি বাড়ে না, মসজিদ তো করতে হবে, আবার করতে হবে। যদি পৃথিবীর মাটিতে, এই পৃথিবীর মাটিতে বাড়িতে যদি নামাজ হতো, তাহলে মসজিদ বানার দরকার ছিল না। কি বলছি আপনাকে? তাই মসজিদে ইবাদত করার জন্য আল্লাহর ঘরের দরকার, নাকি ভাই আকমাল সাহেব? আমার বাবাজি ভাইরা, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন ব্যক্তি আসলেন। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি 2 চোখের অন্ধ মানুষ, কানা মানুষ, আমার জন্য বড় মুশকিল হয়, বড় বিষয়, আমার বড় বিপদ হয়।
যে আমি যখন বাড়ি থেকে যখন মসজিদে আসি আর ওই আসার পথে আমার চতুর্পাশে বাড়ির আশপাশে গাছগাছালি আছে, অনেক রকমের ভয় আছে। তাই আল্লাহর নবী আমি আপনার কাছে আজ আমি আপনার কাছে জানতে চাইছি আল্লাহ রসুল, যে আমি অন্ধ মানুষ, যাতে আমি যেন রুখসাত পেয়ে নাই, ছুটি পেয়ে নাই, যে আল্লাহর নবী আমাকে আপনি রুখসাত দিবেন, আপনি আমাকে ছুটি দিবেন। আর ছুটি দেওয়া মানে হলো আমার জন্য আপনি একটু দয়া করে বলবেন যে আল্লাহ রসুল বলবে এ উম্মে মাকতুম তুমি বাড়িতে নামাজ পড়ো। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বললেন এ উম্মে মাকতুম তুমি শোনো। আল্লাহ রসুলের কাছে যখন নবীজিকে বললেন, নবী বলো উম্মে মাকতুম যা তুমি বাড়িতে যে নামাজ আদায় করো। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে যাচ্ছেন, আবার বিশ্ব নবী উম্মে মাকতুমকে বলছেন ও উম্মে মাকতুম রে শোনো, হাল তাসমাউ নিদা তুমি শোনো উম্মে মাকতুম, যখন তোমার আজান মসজিদে হয়, আজান খানা যখন মসজিদে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজান খানা হয় উম্মে মাকতুম এই আজান খানা তুমি কি কানে শুনতে পাও? উম্মে মাকতুম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজান শুনতে পাই। নবীজি বলেন উম্মে মাকতুম রে তোমার বাড়িতে নামাজ পড়া যাবে না, উম্মে মাকতুম তুমি এসো, তোমার বাড়ি থেকে রশ্মি টেনে দাও আর মসজিদের খাম্বা রশ্মি লাগিয়ে দাও, আর রশ্মি ধরে তুমি বাড়িতে নামাজ পড়ো। বাড়িতে নয় তুমি মসজিদে নামাজ পড়ো, তোমার বাড়িতে নামাজ পড়া যাবে না। নারায়ে তাকবীর। কিন্তু কতগুলো মানুষ আছে নিজে দলিল বাইর করবে, ওর সঙ্গে ঝগড়া হয়েছে ভাই আম্মা সাহেব তার জন্য মসজিদ যাবে না, ওর সঙ্গে দুটো কথা হয়েছে তার জন্য মসজিদ যাবে না, আর কাঁধে কাঁধ মিলাবে না। মুসলমান মুসলমান কথাটা সহজ, টাইটেল কে দিয়েছে? মুসলমান। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদেরকে মুসলমানের টাইটেল দিয়েছি, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে। দুঃখের বিষয় বাবাজি ভাইরা, দুঃখের বিষয়, বড় আক্ষেপ করে বলছে। এখানে আপনারা বসে আছেন, ধরা পড়ে ট্রিটমেন্ট করলে যাঁচ করলে বোঝা যায়। যাঁচ বুঝছেন তো? যাঁচ এই জন্য করতে হয় যে আমরা যখন মুসলমান হয়েছি তো মুসলমানের করণীয় কি, কর্তব্য কি, তার কাজ কি আছে, কাজ কি আছে জানা দরকার কি দরকার নয়? জানার দরকার আছে। আপনি যদি কোন জায়গায় যাবেন, সফর করবেন, তো আপনি সমস্ত আসবাবকে তৈরি করেন, তো জানার দরকার, করণীয় দরকার, কর্তব্য আছে আপনার। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ভালোবাসা জিনিস কি আছে? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বালা as-সালাতু আলা ওয়াক্তিহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর কাছে সবচাইতে মাহবুব ভালোবাসা জিনিস সেটা হচ্ছে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পর্যায়ে জিজ্ঞাসা করছে বিরুল ওয়ালিদাইন, নবী বললেন মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা। তৃতীয় নম্বর জিজ্ঞাসা করা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমার বাবাজি ভাইরা, আজকে আলোচনা করব আমরা মুসলমান, মুসলমান হয়েছি, মুসলমানের টাইটেল পেয়েছি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জামাতের লোক। মক্কার লোকেরা নবীকে তানা মেরেছিল। মক্কাবাসীরা, মানুষের মধ্যে ভালো মন্দ মানুষ আছে, বুঝতে পারছেন তো? শয়তান মানুষের মধ্যে আছে, শয়তান মানুষের মধ্যে আছে, আর মানুষ শয়তান। শয়তানের পায়ে জিনজিরি দেওয়া হয় কখন? যখন রমজান মাস আসে, তার পায়ে রশ্মি বানানো হয়। এবার আপনারা ট্রিটমেন্ট করেন তো, যে শয়তানের পায়ে রশ্মি দেওয়া হলো, জাহান্নামে বেঁধে দেওয়া হলো, কিন্তু মানুষ শয়তান তো আসেনি। তারপরে দেখবেন কত মুসলমান রমজানে সিয়াম রাখবে না, নাকি ভাই আপনার?
আপনারা প্রশ্ন করছেন কি করেন না? শয়তান তো বানা আছে, মানুষ শয়তান। দুঃখ নেবেন না, ইসলাম কথাটা সহজ মানা হলো কঠিন, কঠিন ভারী রে ভাই। মনে মনে ভাবছি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, মানে আপনার মন মানে কাজ করছে। নামধারী মুসলমান, রেডিমেড মুসলমান, তন্ন তন্ন করে দেখেন, যাচ করেন, হাকিকি মুসলমান, হাকিকাত মুসলমান, অরিজিনাল মুসলমান হওয়ার জন্য কতগুলো পদ্ধতি আপনার কাছে আছে, তারপরে করা যাবে। বাবাজি ভাইরা, আমার নবীকে মক্কার লোকেরা তারা মেরেছিল, টিটকারি মেরেছিল। তারা বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার লোকেরা তারা মেরেছিল, টিটকারি মেরেছিল, তারা মজা নিয়েছিল, বলেছিল এ নবী তোমার তিনটি সন্তান পৃথিবীতে এসেছিল, যেই সন্তানগুলো মানে ছেলেগুলো, ওই নবীর 3 ছেলেটি 3 বেঁচে ছিল না। মক্কা থেকে নবী যখন মদিনায় চলে যান, 13টি বছর মক্কাতে নবীজি আমার ছিলেন, আর মদিনায় নবী 10 বছর ছিলেন। এই মক্কা থেকে মদিনায় যখন নবীজি চলে যান, মারিয়ার পেট থেকে একটা সন্তান এসেছিল, ওই সন্তানটা মারা চলে গেছিল। মক্কার লোকেরা নবীকে তানা মেরেছিল, টিটকারি মেরেছিল, তারা মজা নিয়েছিল যে নবীর পিরিচ শেষ হয়ে গেছে। এই কথা যখন নবীকে টিটকারি মেরেছিল, আল্লাহ রসুলের মনে ব্যথা এলো, দুঃখ চলে এলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাসাল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। আমার আল্লাহ বলছে এ নবী তুমি শুনে নাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছে নবী রে, পৃথিবীতে অনেক নবী এসেছিল, পৃথিবীতে অনেক নবী এসেছিল, আমি কাউকে কাউসার দান করিনি নবী, আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কাউসার দান করলেন। আর আমার আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো, তারপরে কুরবানি করো, ইন্না সানিয়াকা হুয়াল আবতার। যারা বলেন নবীর পিরিচ শেষ হয়ে গেছে, নবীর পিরিচ শেষ হয়নি, আমরাই হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। বুঝতে পারছেন কথা না? ইংলিশে বলতে হবে। লাইনে থাকেন, বিনা লাইনে যাবেন না। বিনা লাইনে যেতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। লাইনে চলে, ছেলে পিলেকে শিখান বাড়িতে। আমার বাবাজি ভাইরা, কেন কথাটা আমি বললাম আপনারাকে? কুরবানি করার লাগে খুবই নিন্দা লাগছে রে ভাই, সরম। ও কুরবানি দিতে পারলে না, বড় চিন্তা। জিবেদার মা কি হলে জি, আরে কুরবান দিবি কি দিবি না রে, জীবন নামাজ পড়ে না, কুরবান লেখাটা নেই নাকি ভাই? আপনার ফাটাফাটি হচ্ছে, বুঝতে পারলেন কথাটাকে? মেনে আছে ভাই, আমল করতে পারি না, মুন্দিরাও পারে না, কিন্তু আল্লাহ ছাড়বে না। গাছের গোটা নয়, মুন্দি বলে গাছের গোটা নয়। কিয়ামতের দিন মৌলানা আমার ফজিলাতুল শাইখ আলহাজ মৌলানা আব্দুল গফফার সাহেব এলাকার উনি প্রধান, এক এক জায়গায় জালসা করেছেন। আমার যোগ্যতম শাইখুল হাদিস মৌলানা ইসমাইল কাসিমি সাহেব, আল্লাহু আকবার। বাবাজি ভাই আমার, তারাকে দেখে, আলেম ওলামা কিরামকে দেখে আমাকে শরম করতো, দুঃখের বিষয়। বড় আনন্দ পেয়েছিলাম, শরম করছিল, পেরি খাচ্ছিল, ফেলে দিচ্ছিল যে মৌলানা সাহেব আসছে। কিন্তু নারায়ণ এখন মানুষ, ছেলে পিলেরা বুঝতে পারে না রে ভাই, 3-5 না 4-5 লাগাইছে। হ্যাঁ, এমএলএ ফাটাক স্টেজের মতন দেখতে পাবেন আপনারা। ছেলে পিলার চুলের ডিজাইন দেখেছেন তো? খালি ভূমিকা দেখেন, ভূমিকা কিভাবে রুল তৈরি, খালি কিভাবে মানে নিয়ম তৈরি করছে দেখেন। ছেলে পিলাকে দেখেছে আগে স্পেশাল প্যান্ট বানাচ্ছে, স্পেশাল জামা বানাচ্ছে, পাঞ্জাবি পাজামা বানাচ্ছে। এখন ছেলে পিলা করছে আব্বা ফাটা প্যান্ট উঠেছে, ফাটা প্যান্ট কিনে নেবো। ফাটা প্যান্ট হচ্ছে মানুষ টাকা দিয়ে কিনে নেয়। এখন আমাদের মতন লোক খ্যাপা হয়ে গেছে, বুঝতে পারলেন? ফাটা প্যান্ট সুতা কিনছে না, আর আগে ফাটা হলে নিত না, দুঃখের বিষয়। আর ওই মা বোনকে কথা বলবো মনে করছিলাম,
কিন্তু মা বোনেরা ওরা চলে গেছে নাকি কিচ্ছু বুঝতে পারি না। ভদ্রা ভাষার মতন যদি মা বোনেরা ভদ্রা ভাষার মতন যদি থাকেন বরবাদ হয়ে যাবেন। দান গালা পাঠান, আপনারা সোনা দানা পাঠান, তারপরে আপনাদের বক্তব্য রাখবো। জি হ্যাঁ বলছি ভাই, চলে আসবে লাইনে। আপনারা পালিয়ে যাবেন না কিন্তু, যদি লোক বসে আছে পারবেন না। আমার পরে বক্তা আসবে, আমাকে কিছু বলতে দেন, আমি বাজে কথা একটাও বলবো না। বাবাজি ভাই আমার কিছু বলতে দেন আমাকে, কারণ আমরা যদি ভালো কাজ করে যাই মরে যাওয়ার পর আরাম পাওয়া যাবে, বলুন আলহামদুলিল্লাহ। আর যদি মরে যাওয়ার আগে যদি গোলমাল করে যাই, ভালো কাজ করবো না, মরে যাওয়ার পর কবরে আযাব হবে। আযাবটা বড় আযাব, চিন্তা করেন। তাই বলছিলাম।